আব্বা মা যারো নাই রে সংসারে দুঃখ বলবার জায়গা নাই রে জগতি কন্যা দুঃখ বলবার জায়গা নাই রে জগ দুধ কলা আম্মা বলছেন আমরা রে এখন বুঝি শুইয়া গয়া আছে কবরে। আল্লাহ ফ্যান্ডেলটার ভিতরে একটা কান্নার জোয়ার উঠে গেছে, যদিও চুল বাইগা গেছে, দাড়ি বাইগা গেছে রে। আমার মুরব্বী বাবাগুলি মা এবং বাবারে বলে না, আমার যুবক ভাই বলি কান্দে চোখের পানির ছিলায় আল্লাহ বংশধরের কবরে আযাবে দিও না। কোনায় আব্বা আম্মা কবরে আযাবে দিও না। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ ও আমার আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে নবীনগর সলিমগঞ্জ বারাইল গ্রামে দন্ন মায়ের দন্ন সন্তান মরহুম আব্দুল অক্কু মিয়ার স্মরণে ও সকল কবরবাসীর স্মরণে 24তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেকরারে লইয়া পাগলরারে লইয়া আপনার হাবিবের উপর দুরূদ ও সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত পিছাইল। মাবুদ শুরু হতে লাশ পর্যন্ত যদি কোনো ভুল বিয়াদবি হইয়া থাকে আমরা রে তুমি মাফ কইরা দাও। এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মুবারকে কবুল করো। আল্লাহ সব সাহাবায়ে কেরামদের পাক রূহে কবুল করো। আল্লাহ সকল ওলিদের পাক রূহে কবুল করো। সারা তামাম জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নরনারী এক যারা ঈমান নিয়ে কবরে শুয়ে রয়েছে সকলের রোহে রোহে
সওয়াবের হাত দিয়া পৌঁছায়া দাও আল্লাহ। যারা নিয়ে হাত বিছাইলাম জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মারা গুজরি রে আল্লাহ জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন দাও দাও কইরা জ্বলে রে আল্লাহ। যার মা নাই বাপ নাই তার মতো বুঝি ফোরা গোবাল আর যার মা নাই বাপ নাই তার মতো বুঝি ফোরা গোবাল আর কেউ আব্বায়া মা যারো নাই রে সংসারে দুঃখ বলবার জায়গা নাই রে জগতি কন্যা দুঃখ বলবার জায়গা নাই রে জগ দুধ কলা আম্মা বলছে আমরা রে এখন বুঝি শুইয়া গয়া আছে কবরে আল্লাহ। প্যান্ডেলটার ভিতরে একটা কান্নার জোয়ার উঠে গেছে, যদিও চুল বাইগা গেছে, দাড়ি বাইগা গেছে রে। আমার মুরব্বী বাবাগুলি মা এবং বাবারে বলে না, আমার যুবক ভাই বলি কান্দে চোখের পানির উছিলায়। আল্লাহ বংশধরের কবরে আযাবে দিও না, কোনায় আব্বা আম্মা কবরে আযাবে দিও না, দাদা দাদি কবরে, কন্যা নানা নানির কবরে আযাব দিও। ও মাবুদ, আমার প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি কইরা যখন রাত্রে বেলা রুমে আসে, যখন মার কথা মনে হয় রে, বাবার কথা যখন মনে হয় রে, আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালিশ ভিজায় রে আল্লাহ। আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাই করে আল্লাহ। আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাই করে আল্লাহ। আমার নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না, কোন মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না। ধনে গরিব হইতে পারি আল্লাহ, আমরা মনে গরিব না আল্লাহ, আমরা লইয়া যাইবা সোনার মদিনা আল্লাহ।
পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা হাত বিছায়া আমিন আমিন কইয়া কাঁদতাছে। আমার মা বোনদের জীবনের গুনাহটি মাফ করে দাও। আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও। আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ যারার নিয়ে হাত বিছাইলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও। আমার মহব্বতের ভাই জনাব মোহাম্মদ সবুজ ভাই এই মাহফিলটা সাজাইতে যায় বড় কষ্ট করছে, মেহনত করছে। আমার সবুজ ভাইয়ের সঙ্গে আমার যুবক ভাইগুলি মুরব্বী বাবাগুলি টাকা দিয়া পয়সা দিয়া আশ্রম দিয়া যে যেভাবে সহযোগিতা করছে গো আল্লাহ, কারো বংশের কবরে আযাবে দিও না। এই বারাইল গ্রামের কবরস্থানের কবরের আযাব মাফ করে দাও। চোখটি বন্ধ করে দেন। আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছায়া দিলাম, জানি না কোন দিন জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাফনের ভিতরে পেকে হইয়া যায়। আরে দরা ধরি কইরা আমারে কন্যা দরা ধরি কইরা আমারে ঘরের বাহির করবে, বড়ই বাতার গরম পানি দিয়া গোসল করাইবে। কন্যা কাজ করিয়া শীত করিয়া আমারে কাজ করিয়া শীত করিয়া গোসল দিবে। আল্লাহ আল্লাহ জীবনের শেষ গোসল করায়া দিবে। ডাক দেন আল্লাহ। আরে মায়া কইরা ডাক দেন আল্লাহ। জবানটা খুইলা ডাক দেন আল্লাহ। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছেনি কোন আল্লাহ আমরার গুনাহ। এই জীবনে কত গোসল করলে রে আসসালামগঞ্জ বারাইল গ্রামের বাবারা বন্ধুরা রে, পুকুরে সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবে রে গোসল তোমারে আমারে মশারি টাঙ্গাইয়া। আল্লাহ জীবনের শেষ গোসল লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি বানায়া দাও। আল্লাহ আমার সফর সঙ্গী হয়ে এসেছেন মোহাম্মদ শাকিল মিয়া, মোহাম্মদ বাদল মিয়া, মোহাম্মদ ইয়ামিন ইসলাম। আল্লাহ আমার সঙ্গে এসেছেন দন্ন মায়ের দন্ন সন্তান তামান্না এইচডি মিডিয়া সহ। আল্লাহ তারা দোয়া চেয়েছেন আল্লাহ বংশের কবরে আযাবে দিও না। যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করো। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, মেহমানগণ, পীর মাশায়েখগণ, আল্লাহ তুমি তো মনের খবর জানো, তুমি অন্তরের খবর জানো। আল্লাহ আজকে পোস্টারের যতগুলি নাম রয়েছে, মেহমান রয়েছে, আল্লাহ কারো বংশের কবরে তুমি আযাবে দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। আমার মহব্বতের মানুষ মোহাম্মদ পাকরুল হাসান তিনি দোয়া চাইলেন সকল কবরবাসীর জন্য, এলাকাবাসীর জন্য, অনেকের জন্য দোয়া চেয়েছেন। যারা কবরবাসী হইল আল্লাহ কারো কবরে তুমি আযাবে দিও না। কোন বংশধরের কবরে আযাবে দিও না। আল্লাহ তুমি তো সবার নাম জানো, আর যারা মাহফিলে যারা হাজির হয়েছে আল্লাহ সবারে মাফ করে দাও। আল্লাহ সবারে তুমি ওলি বানায় দাও। মোহাম্মদ সবুজ ভাইয়ের কলিজার টুকরা ছেলে মেয়ে যারা আছে আল্লাহ সবাইকে তুমি নেক সন্তান হিসেবে কবুল করো।
আল্লাহ ছেলে যারা বিদেশে আছে প্রবাসে তোমার রহমতের ছায়ার নিচে রাখিও প্রত্যেক বছর বছর মাহফিলটা করার মতো তৌফিক দান করে দিও গো আল্লাহ কোনা নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না গুনার পূজা লইয়া মাহফিলে ঢুকছি ওলি না বানায়া বাড়িতে দিও না মাবুদ মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।